হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে হাঁসের মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, কিভাবে হাঁস পরিষ্কার করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে হাঁসের উপরে ফুটন্ত গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। যেহেতু হাঁসের পালকগুলো অনেক মোটা থাকে আর অনেক পুরু থাকে, সেই জন্য পানির মধ্যে, গরম পানির মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিলে পালকের মধ্যে গরম পানিটা প্রবেশ করলে খুব ভালোভাবে পালকগুলো উঠে আসবে। তো বন্ধুরা, আমি হাঁসটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই হাঁস পরিষ্কার করা কিন্তু খুবই সহজ ব্যাপার নয়, একটু সময় সাপেক্ষর ব্যাপার আর ধৈর্যেরও ব্যাপার। অনেকে আছে এই হাঁস পরিষ্কার করা আবানে খায় না। তো ফুটন্ত গরম পানিতে যদি আমরা বেশ কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু একদম ঝটফট করে এই পালকগুলো পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, এবারে আমি এর মধ্যে খানিকটা হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। হলুদটা দিলে কি হয়, যে কটা পশম থাকে, হাঁসের লোম থাকে, সেগুলো ভালো করে দেখা যায়। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। এবারে আমি খুব সুন্দর করে ছোট ছোট পিস করে নেব। দেখো বন্ধুরা, হাঁসের মাংসটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি হাঁসের মাংস রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা পেঁয়াজ কুচি, 2 চা চামচ গোটা জিরে, দিচ্ছি আদা রসুন। এইগুলো মশলা আমি খুব ভালো করে বেটে নেব। এটা তোমরা শিলবাটাতেও বাটতে পারো, আমি মিক্সিতে বেটে নিলাম। এরপরে আমি হাঁসের মাংসের জন্য আলুটা ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। 50% মতো ভালো করে ভেজে নিতে হবে, ভাজার সময় যেন 50% সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এই আলুগুলো সুন্দর করে ভাজার কারণে মাংসটা খেতে দারুণ লাগবে। অপর একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা ভেজে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর বেটে রাখা মশলাটা দিয়ে অনেকটা টাইম ধরে কষাতে হবে, প্রায় 6 থেকে 7 মিনিট। কষানোর পরে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ, ধনিয়া আর জিরে একসঙ্গে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটা প্রায় আরও 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, মশলা থেকে যখন খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা হাঁসের মাংসগুলো। তো আবারও একটু টাইম ধরে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস খেতে গেলে একটু টাইম ধরে মশলা কষাতে হবে, প্লাস সঙ্গে মাংসটাও খুব ভালো করে কষাতে হবে, নইলে কিন্তু হাঁসের মাংসের আসল টেস্টটা পাওয়া যাবে না। মাংসটা আমি অল্প অল্প পানি দিয়ে প্রায় 3 থেকে 4 বার কষিয়ে নিয়েছি। আর এক্ষেত্রে চুলার জাল একদম কমিয়ে রেখে রেখে মাংসটা কষাতে হবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে মাংসটা আমার কষে গেছে। টেস্টি করে হাঁসের মাংস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, তাই না? মাংসটা খুব ভালো করে কষে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু। তো বন্ধুরা, আলু আর মাংসটা একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত গরম পানি ঝোলের জন্য ব্যবহার করলে ঝোলটা খেতে দারুণ টেস্ট হয় আর মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, হাঁসের মাংসটা আমার রান্না হয়ে গেছে। এরপর চুলাটা বন্ধ করে 10 মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদের রান্নাটা কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।